না হলে এর আগের বার ওই আওয়ামী লীগের দশর যারা ছিল তারা চলে যেতে বাধ্য হয়েছে চাকরিতে, এখনো আছে। কিন্তু আপনাদের অবস্থা কি হবে আপনারা এটা চিন্তা ভাবনা করবেন। স্থানীয় নেতা কর্মীরা বিভিন্ন ভাবে আমাদেরকে হুমকি দিচ্ছে, আপনারা বাবা পড়াশোনা করেন, আগে পড়াশোনা করে এই পূর্বে কি কি করেছে সেগুলো আগে জানেন, তারপরে আমাদের বিরোধিতা করবেন। 2006 সালে আপনারা ক্ষমতা থেকে কিভাবে নেমেছেন ওইটা আগে পড়াশোনা করেন। 1993 সালে ক্ষমতা থেকে কিভাবে আপনারা পালিয়েছেন ওইটাও বিবেচনা করবেন। আপনাদের নেতার কি অবস্থা হয়েছিল ওইটাও বিবেচনা করবেন। তারপরে বিরোধী দলকে দমন এবং পীড়ন করবেন। আপনারা কোশ্চেন কালেও চিন্তা ভাবনা করবেন না যে আপনারা হাসিনা হইতে পারবেন। হাসিনা হওয়ার আগে আপনাদের গিরায় গিরায় পিটানো হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব জিজ্ঞাসা ভাইকে। এ পর্যায়ে বক্তব্য রাখছেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সংগ্রামী জেলা সভাপতি জননেতা জনাব আবুল বাশার বসুনিয়া। বক্তব্য রাখছেন জননেতা জনাব আবুল বাশার বসুনিয়া। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কেন্দ্রীয় সংগঠনের নির্দেশে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায়কে বাস্তবায়নের দাবিতে জেলায় জেলায় গণমিছিলের অংশ হিসাবে আজকের এই পঞ্চগড় জেলার গণমিছিলে এই মুহূর্তে উপস্থিত আছেন পঞ্চগড় জেলার 11 দলীয় জোটের শীর্ষ নেতা বাংলাদেশ জামাত ইসলামী পঞ্চগড় জেলার সংগ্রামী আমির জনাব মাওলানা ইকবাল হোসেন সহ 11 দলীয় নেতৃবৃন্দ, আমার সামনে আগত আজকের এই গণমিছিলকে সমর্থন দানকারী পঞ্চগড় জেলাবাসী সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, প্রকৃতির একটা নিয়ম আছে, যেই গাছে ফল ধরে সেই গাছে আগে ফুল ধরে, ঠিক না বলে? আমরা বর্তমান সরকারকে স্মরণ করাই দিতে চাই, আপনাদের নেত্রীর বাড়ির সামনে কিন্তু 2টা ফ্ল্যাগ ছিল। আপনাদের আজকে যারা বিরক্ত দেখাচ্ছে ফ্ল্যাগ দুটো কিন্তু সরাতে পারে নাই। জুলাই বিপ্লবে 1400 শহীদ এবং 20,000 বন্ধুত্বের বিনিময়ে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করেছে, ঠিক কিনা বলেন? সেই স্বাধীন বাংলাদেশে 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন হয়েছে। সেই নির্বাচনের ফল কিন্তু আপনারা, ঠিক কিনা বলেন? আপনারা যদি ফুলকে অস্বীকার করেন আপনারা ফল অবৈধ হয়ে যাবেন, ঠিক কিনা বলেন? আপনারা আশা করব সরকারের পদোদয় হোক, অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। সংবিধান কোরআন শরীফ নয় যেটা সংস্কার করা যাবে না, ঠিক কিনা বলেন? এর পূর্বে 12-13 বার সংবিধান সংস্কার হয়েছে। এবার বাংলাদেশের 18 কোটি মানুষের দাবি সংবিধান সংস্কার করে জুলাই সনদ অবিলম্বে বাস্তবায়ন করতে হবে, গণভোট বাস্তবায়ন করতে হবে। গণভোট বাস্তবায়নের উদাত্ত আহ্বান রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ, 11 লক্ষ জোট জিন্দাবাদ। ধন্যবাদ জননেতা আবুল বাশার বসুনিয়াকে। সংগ্রামী উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর পঞ্চগড় জেলা শাখার সংগ্রামী জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন। বক্তব্য রাখছেন অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. جاء الحق وزهق الباطل ইন্নাল বাতিলা কানা জাহুকা। গণভোটের জনরায় বাস্তবায়নের নিমিত্তে আজকে গণমিছিলের সম্মানিত সভাপতি
পঞ্চগড় জেলা জামাতের সংগ্রামী আমির জনাব মাওলানা ইকবাল হোসেন উপস্থিত রয়েছেন। পঞ্চগড় জেলা জামাত সহ 11 দলীয় ঐক্য জোটের জেলা নেতৃবৃন্দ, প্রিয় সংগ্রামী পঞ্চগড় ভাই ও বন্ধুগণ, জাতির বিবেক সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত সম্মানিত আইন শৃঙ্খলার সদস্য সহ সরকারের বিভিন্ন পর্যায়ে গোয়েন্দা সংস্থার সদস্যগণ, আজকের এই আয়োজন জনগণের সৎপুষ্ট উপস্থিতি 12ই ফেব্রুয়ারি, একই সাথে 2টা ভোট, 2টি নির্বাচন, জাতীয় সংসদ সদস্য এবং গণভোট। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি জাতীয় সংসদে নির্বাচিত হয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার কারণে সরকার গঠন করে শহীদের রক্তে মুছে দেওয়া চেয়ারের ক্ষমতায় বসে গণভোটের রায়কে অস্বীকার করার চেষ্টা করছে। প্রিয় বন্ধুগণ, আমরা সরকার বাহাদুরকে জানিয়ে দিতে চাই, কাল বাহানা যথেষ্ট বিগত ফ্যাসিস্ট সরকার করেছে, কিন্তু জনগণের স্রোতের মুখে টিকতে পারে নাই। রান্না করা ভাত রেখে জমিন দিয়ে হেঁটে নয়, আকাশ দিয়ে উড়ে দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছে। আমরা সরকার বাহাদুরকে বলতে চাই, বাংলাদেশ সুস্থভাবে পরিচালনা করতে হলে বিরোধী দলের ভূমিকা অপরিহার্য, বিরোধী দলের সহযোগিতা অপরিহার্য। আমিরে জামাত এবং 11 দলীয় ঐক্য জোটের শীর্ষ নেতা ডাক্তার শফিকুর রহমান সাহেব ঘোষণা করেছেন, সরকার দেশের কল্যাণে, জনগণের কল্যাণে যেখানে হাত দিবে আমাদের 11 দলের শতভাগ সেটাতে সহযোগিতা থাকবে। কিন্তু যদি সরকার বাঁকা পথে হাঁটতে চায়, সংসদ সহ রাজপথে আমরা তার প্রতিরোধ গড়ে তুলব। আজকের এই গণমিছিল এবং পথসভা সেই প্রতিশোধের সিম্পটম মাত্র। আমরা আহ্বান করতে চাই, জনগণের গণরায়কে মেনে নিয়ে সংবিধান সংস্কার করে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে মন থেকে স্বৈরাচারী মনোভাব এবং ফ্যাসিস্টকে দূর করার দিন দ্রুত তাড়াতাড়ি। অন্যথায় জনগণ যখন সাগরের জোয়ারের মতো রাস্তায় নামবে, তার আবার রাস্তা কিন্তু খুঁজে পাওয়া যাবে না। এই জন্য আমরা আপনাদের সহযোগিতা করতে চাই। জিনিসপত্রের ঊর্ধ্বগতি আমরা আপনাদের সাথে থেকে দেশের কল্যাণে কাজ করতে চাই। বাম পাশে তেল নাই, কি কারণে নাই, আমরা আপনাদের সহযোগিতা করতে চাই। ঘন ঘন বিদ্যুৎ আছে না যায়, কোনটা যায়? ঘন ঘন বিদ্যুৎ যায়, পাতলা পাতলা বিদ্যুৎ আছে। এই ব্যবস্থার সমাধান দ্রুত করতে হবে দেশের উন্নয়নের জন্য এবং টেকসই উন্নতির জন্য সংবিধান সংস্কার আবশ্যক। প্রিয় ভাই বন্ধুগণ, আমরা সরকারকে আহ্বান করতে চাই, এই দেশ যেমন 72-এর 71-এর লাখো শহীদের রক্তে কেনা, তেমনি 24-এর জুলাইয়ের রক্তের উপর দিয়ে আপনারা ক্ষমতার চেয়ারে বসেছেন। আমি সম্মানিত স্বরাষ্ট্র মন্ত্রীকে সম্মানের সাথে বলতে চাই, আপনি সংসদে দাঁড়িয়ে নিজের মুনাফিকির চরিত্রকে উন্মোচন করেছেন। জামাত ইসলামকে ক্ষমা চাওয়া নয়, আপনার মুনাফিকির জন্য জাতির কাছে দ্রুত ক্ষমা চাওয়া দরকার। আপনি বলেছেন নির্বাচন এবং ক্ষমতার জন্য জুলাই সনদে স্বাক্ষর করেছেন।
রিয়াল স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা বলে আপনি জাতির সামনে নিজেকে ক্ষমতা লোভী ও মুনাফিকি বলে চিহ্নিত করেছেন। ভাই বন্ধুগণ, এই দেশ লাখো শহীদের রক্তে কেনা, এই দেশের প্রতিটি সম্পদ, এই দেশের মেহনতি শ্রমিক ও কৃষকের মাথার ঘাম পায়ে ফেরানো অর্জিত সম্পদ। অতএব এই সম্পদের নিয়ে আপনারা ক্ষমতায় বসে তার বাহানা করবেন, জনগণ তা মেনে নেবে না, মেনে নেবে না। সংগ্রামী পঞ্চগড়বাসী ভাই বন্ধুগণ, সরকার যদি জনগণের এই গণরায়কে মেনে সংবিধান সংস্কার যদি প্রস্তুতি গ্রহণ না করে আগামী দিনের যে কোন সংগ্রামে মিছিলে যদি ডাক দেওয়া হয় আপনারা উপস্থিত হতে রাজি আছেন। সকলকে ধন্যবাদ, সকলের কল্যাণ কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ 11 দলীয় জোট জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মোহতারাম জেলা সেক্রেটারিকে। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখছেন আজকের এই গণমিছিলের সম্মানিত প্রধান অতিথি 11 দলীয় জোটের পঞ্চগড়ের শীর্ষ নেতা, বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিসের অন্যতম সদস্য, জেলা জামাতের সংগ্রামী আমির জননেতা মাওলানা ইকবাল হোসেন। বক্তব্য রাখছেন জননেতা মাওলানা ইকবাল হোসেন। আজকে দেশব্যাপী গণমিছিলের কর্মসূচি সকল জেলা শহরে গণভোটের বিরুদ্ধে সরকারের অবস্থানের প্রতিবাদে এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সারা দেশব্যাপী যে কর্মসূচি গ্রহণ করেছে সেই কর্মসূচির অংশ হিসেবে আজকে পঞ্চগড় জেলার 11 দলীয় ঐক্য মিলে আজকে পঞ্চগড় জেলায় সেই কেন্দ্রীয় কর্মসূচি পালন করেছে। কেন্দ্রীয় কর্মসূচি পালন আজকে বিক্ষোভ মিছিল পরবর্তী এই সমাবেশে উপস্থিত আছেন 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ, উপস্থিত আছেন 11 দলীয় ঐক্যের কর্মী সমর্থক ভাইরা। আজকের এই সমাবেশে উপস্থিত আছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্যবৃন্দ, সম্মানিত সাংবাদিক বৃন্দ এবং গোয়েন্দা বাহিনীর ভাইরা। আর পঞ্চগড়বাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাইরা আমার, আজকে আমরা প্রথমে প্রতিবাদ জানাই গণভোটের মাধ্যমে যেই সরকার ক্ষমতায় আসছে সেই সরকার গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থান করেছে। আমরা এর কঠোর প্রতিবাদ জানাই। সংগ্রামী ভাইয়ের আমার, জুলাই বিপ্লবের মাধ্যমে যেই সরকার ক্ষমতার মসনদে বসেছে সেই জুলাই সনদ নিয়ে তালবাহানা শুরু করেছে। আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানাই। অবিলম্বে জনআকাঙ্ক্ষা পূরণের স্বার্থে জুলাই বিপ্লবের জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য আহ্বান জানাই। সংগ্রামী ভাইয়ের আমার, জুলাই সনদ যদি অবৈধ হয় তাহলে আপনার প্রধানমন্ত্রীর আসনটিও অবৈধ, আপনার স্বরাষ্ট্রমন্ত্রীর মন্ত্রিত্ব পদটিও অবৈধ হয় আমার। তাদের একটি ভাইয়ের 2টি সন্তান, একটি বৈধ হলে আরেকটি অবৈধ হতে পারে না। অতএব আপনারা জাতীয় সংসদের নির্বাচন মেনে নিয়েছেন, অতএব কারণে আপনাদেরকে জুলাই সনদ বাস্তবায়ন করতেই হবে, করতেই হবে। তাহলে জনগণ আপনাদেরকে ছাড় দেবে না। সংগ্রামী ভাইয়ের আমার, আমরা অতীতের ইতিহাসের দিকে ফিরে তাকাই।
15-16 বছরের ফ্যাসিস্টরা ক্ষমতায় ছিল, তারা ক্ষমতায় এসে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। আপনারা আজকে কোন পথে হাঁটছেন? আপনারা ক্ষমতা আসার পর বগুড়ার নির্বাচন মাগুরার নির্বাচনের মধ্যে নির্বাচন করেছেন। সেই নির্বাচনে উপহার দেওয়ার কারণে আপনাদেরকে সেই আমলে ক্ষমতার মস্তক ছেড়ে পালাতে হয়েছে। আপনারা গণতন্ত্রকে ধ্বংস করার পথে হাঁটছেন। অতীতের ফ্যাসিস্ট সরকার তারা জাতীয় সংসদের নির্বাচনের নামে পাতানো খেলা করেছে, নাটক করেছে। আপনারা ক্ষমতা আসার পর সকল পৌরসভায় আপনারা বিনা ভোটে আপনারা পৌর প্রশাসন নিয়োগ দিয়েছেন। আমার সকল মহানগরীগুলোকে আপনারা বিনা ভোটে তাদেরকে মেয়র বানিয়ে দিয়েছেন। আওয়ামী লীগ করলে অবৈধ হয়, বিএনপি করলে তাহা বৈধ হয়। আমার অতীতের ফ্যাসিস্ট যে পথে হেঁটেছে, আপনারাও আজকে সে পথে হাঁটতে শুরু করেছেন। তারা জনগণের অধিকার হরণ করেছে, তারা জনগণের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে। তারা আয়নাঘর প্রতিষ্ঠা করেছিল, আপনারা গুম কমিশন বাতিল করে আপনারা পুনরায় আয়নাঘর প্রতিষ্ঠার স্বপ্ন দেখছেন। জনগণ আপনাকে কয়েক গুন্ডায়ের জবাব নিয়েই ছাড়বে। সংগ্রামী ভাইয়ের আমার, আমরা যদি অতীতের ফ্যাসিস্টের দিকে তাকাই তাহলে ব্যাংক দখল ব্যাংকের ইতিহাস দেখতে পাই। আজকে ইসলামী ব্যাংককে ধ্বংস করেছিল যারা, আপনারা তাদেরকে আশ্রয় দিয়ে আবার ইসলামী ব্যাংককে ধ্বংস করার পায়তারা চালাচ্ছেন। এই ব্যাংক লুট যারা অতীতে করেছিল, জনগণ তাদেরকে ইতিহাসে আস্থা করে নিক্ষেপ করেছেন। আপনারা যদি দেশের অর্থনীতিকে ধ্বংস করার স্বপ্ন দেখেন তাহলে ইতিহাসের আপনাদের নির্মম পরিণতি আপনাদের বরণ করতে হবে। সংগ্রামী ভাইয়ের আমার, জনগণের মানুষের প্রত্যাশা জুলাই সনদ বাস্তবায়ন করার অঙ্গীকার আপনাদের ছিল। আপনারা সেই অঙ্গীকার ভঙ্গ করে জাতীয় মুনাফিকে পরিণত হতে যাচ্ছেন। আপনাদের অপকর্মগুলো আমরা মানুষের সামনে আপনাদের সামনে তুলে ধরে আমরা আপনাদেরকে সতর্ক করে দিতে চাই। রুটি ভাজতে হলে রুটি ভাজার জন্য তাওয়াটা গরম করতে একটু সময় লাগে। কাজেই তাওয়া গরম হচ্ছে, জনগণ উত্তপ্ত হচ্ছে। জনগণের ইচ্ছার বিরুদ্ধে অবস্থান নিলেন, সেই তাওয়া গরমে রুটি যেরকম ভাজা হয় আপনাদেরকে জনগণ সেভাবে ভেজেই ক্ষমতার মস্তক থেকে বিদায় জানাবে। আজকে সরকার বাহাদুরকে জানিয়ে দিতে চাই, জনগণের ইচ্ছা জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নেবেন না। যদি নেন তাহলে আপনাদের পালানোর জায়গা কিন্তু থাকবে না। সেই জন্য আসুন আমরা জনগণকে সম্মান করতে শিখি, ক্ষমতা নয় আমরা জনতার আকাঙ্ক্ষা পূরণ করতে চাই। এই জন্য আপনারা যদি জনগণের দোহাই দিয়ে জনগণের ভোট দিয়ে ক্ষমতা আসার পর ক্ষমতাকে প্রাধান্য দিতে চান তাহলে এই ক্ষমতা বেশি দিন টেকসই হবে না। অতএব আসুন বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে যে জুলাই সনদ লেখা হয়েছে, এই জুলাই সনদ বাস্তবায়ন করা ছাড়া জনগণ আপনাদেরকে কোনোভাবেই নিস্তার দিবে না। আজকে বিরোধী দলে যারা রয়েছেন তারা কিন্তু কোনো গৃহপালিত বিরোধী দল নয়। তারা আপনাদেরকে বড়
জনগণের অধিকার আদায় করে সর্বোপরি। এই জন্য আসুন সরকার বাহাদুরের যেন শুভ বুদ্ধির উদয় হয়, তারা হলেন জনগণের আন্দোলন এবং বিপ্লবের মুখে আপনাদের প্রধান কিন্তু নিশ্চিত হবেই হবে ইনশাআল্লাহ। আমি আবারও জনগণের দাবি, জনগণের প্রত্যাশা, জুলাই বিপ্লবের জুলাই সনদ মেনে নিয়ে জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়ন আমরা দেখতে চাই। সংগ্রামী ভাইয়েরা আমার, আগামী দিনে সংবিধান সংস্কার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়ে আজকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। এই সরকার যদি জনগণের প্রত্যাশা, জনগণের দাবি মেনে না নেয়, তাহলে আগামী দিনের যে কোনো আন্দোলনে স্বতঃস্ফূর্ত স্বয়ংক্রিয় ভূমিকা পালন করার জন্য আপনাদেরকে আহ্বান জানাই।